আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব। যে রাইট ফর্ম অফ ভার্বস হচ্ছে বাক্যটা রং দেওয়া থাকবে, এটাকে আমরা সঠিক করতে হবে। আমরা যদি লিখি শি, ব্র্যাকেটে যদি লিখি শি রাইট আ লেটার, এইটার এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের শেষে কি হবে? এস যোগ হবে। কি হবে? এস যোগ হবে, রাইটস। এটা অ্যান্সারটা কি হবে? রাইটস। শি রাইটস এ লেটার। তো ব্র্যাকেটের মধ্যে যদি এভাবে দেওয়া থাকে, তোমরা তাহলে এভাবে করবা। তারপরে দেখো হি, দেখো হি ব্র্যাকেটে দেওয়া থাকলে গো টু স্কুল রেগুলারলি। তাহলে দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে কি হবে? গোস। হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল। তিনি আমাকে ইংরেজি পড়ান। হি, এই যে দেখো এখানে কি হবে? টিচেস। কি হবে? টিচেস, টিচেস। থার্ড পারসন তুমি চিনবা কিভাবে? থার্ড পারসন চেনার যে উপায়টা সেটা হচ্ছে, তুমি থার্ড পারসন মনে রাখবা হি, সি, যত নাউন আছে, যত নাউন আছে, যত নাউন আছে যা দ্বারা একটি বোঝায়, যা দ্বারা একটি বোঝায়, একটি বোঝায়। তাহলে এই যে বক্সের মধ্যে দেখতে পারতেছো যে হি সি, তারপরে ইটও থাক, ইট, হি সি ইট, যত নাউন আছে যা দ্বারা একটি বোঝায়। আর যা দ্বারা একটি বোঝায় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের শেষে এস বাই এর যুক্ত হবে। ভার্বের শেষে এস বাই এর যুক্ত হবে। এখন আমি যদি লিখি রহিম, রহিম রিড আ বুক। দেখো একটু ভালো করে বুঝো, তাহলে এখানে কি হবে? রিডস। এখানে কি হবে? রিডস। হি রিডস এ বুক।